নমস্কার বন্ধুরা, আজকে এরকম একটি গাছ তোমাদের সামনে নিয়ে এসেছি। এর গুণাগুণ শুনলে অবাক হয়ে যাবে। এই গাছটি আমি সদ্য লাগিয়েছি, প্রথম আর কি লাগালাম। এই গাছ অ্যাকচুয়ালি পাওয়া যায় জঙ্গলে, ঝোপঝাড়ে পাওয়া যায়। তবে হ্যাঁ, এখন কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। এর অনেক গুণ রয়েছে, একে একে বলছি এর গুণাগুণগুলো। দেশি শাক পাতার যে কত গুণ, এর আভাস আমরা পেয়ে যাই ঠাকুমা দিদিমাদের বিভিন্ন টোটকায়। এমনই এক খুব চেনা গাছ আজকে নিয়ে এসেছি। এই গাছটার এক এক জায়গায় এক এক রকম নাম। এটা অ্যাকচুয়ালি কচু জাতীয় গাছ। আমরা তো কচু শাক বা কচু পাতা খেয়েছি, এই গাছটা কিছুটা ওই টাইপেরই আর কি। এই পাতাকে এক এক জায়গায় এক এক নামে ডাকা হয়। কেউ বলে ঘ্যাটকোল, কেউ বলে ঘাটকোল, কেউ বলে খারকোল বা খারকোল, আবার অনেকে বলে থাকে ঘ্যাট কচু। তবে এর গুণাগুণগুলো এবার বলবো। এগুলো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, কেউ বাটা খায়, ভর্তা খায়, বিভিন্নভাবে খায়। তো সেটা পরে আসছি। আগের গুণাগুণ সম্পর্কে বলি। টনসিলের ব্যথা, বুঝতে পারছো? টনসিলের ব্যথা, গলায় অ্যালার্জি, সর্দি কাশিতে দারুণ উপযোগী। শুধু তাই নয়, খারকোল পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, খনিজ লবণ, আয়রন, ফাইবার, ভিটামিন সি। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলেও এটি খাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, অ্যালার্জি থাকলে একটু এড়িয়ে চলাই ভালো। তো বুঝতে পারছো বন্ধুরা, এতদিন আমরা বাজার থেকে কিনে খেয়েছি বা জঙ্গল থেকে এনেছি বা বাড়িতে অনেকে করে আর কি চাষ, সেখান থেকে খেয়েছি। কিন্তু এর গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই জানতাম না। তবে এটা খাবার দিক থেকে কিন্তু প্রচুর টেস্ট। এই পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন, থাকে অ্যান্টি এজিং উপাদান, যা ত্বকের জন্য খুব ভালো। ত্বক সহজে বুড়িয়ে যেতে দেয় না, ত্বক অনেক বেশি টান টান থাকে। তবে একটা কথা বলে রাখি, এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া দরকার। তো বন্ধুরা, আমি সব ধরনের গাছই আমার ছাদ বাগানে বুনে থাকি, কিন্তু এই যে ঘাটকোল বা খারকোল যাই বলো, এই প্রথম আমি বুনলাম। বুঝতে পারছো, এই গাছটা আমি তুলে নিয়ে এসেছিলাম জঙ্গল থেকে, আনার পর শাক পাতাটা খাওয়া হয়ে গেছে, গোড়াটা বুনে দিয়েছিলাম কেটে। ঠিক তারপরে হয়, দেখতে পাচ্ছ এবার আমি যে কাটার পরে যে গোড়াটা রয়ে যাবে, এটা কিন্তু আবার গাছ হবে আর কি, বুঝতে পারছো? তো যাই হোক, এই প্রথম তোমাদের সামনে একটু অন্য ধরনের গাছ নিয়ে আসছিলাম, যার প্রচুর উপকার। এগুলো আমরা সাধারণত কীভাবে খাই, কালো জিরা, রসুন, শুকনো লঙ্কা দিয়ে কড়াইতে একটুখানি গরম করে, তারপরে বা শিলনোড়া দিয়ে বেটে, তারপরে আবার একটু তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ভেজে তারপরে আমরা খাই। গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে আর কি। তো এটা আমরা খুব পরিচিত একটা শাক আর কি। যাই হোক, এখনকার হয়তো অনেকেই জানবে না, কিন্তু আগেকার দিনে আমরা প্রচুর ছোটোবেলায় খেয়েছি, এখন খুব কম পাওয়া যায় আর কি। তাই দেখতে পাই আমি আর লোভ সামলাতে পারলাম না, বাড়ির ছাদ বাগানে বুনলাম। তো তোমরা কিন্তু বাজারে হামেশাই কিছু খোঁজ করলে পাওয়া যায়, অনেক বাজারে কিনতে পাওয়া যায়। তো যাই হোক, একটু অন্য ধরনের গাছ তোমাদের সামনে নিয়ে আসলাম, আবার অনেক দিন বাদে গাছের ভিডিও বানালাম, এতদিন লাইভ করছিলাম আর কি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করবে। এবং আরেকটা কথা, অবশ্যই জানাবে কীরকম লাগলো এই ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকের মতো বিদায় দিচ্ছি। টাটা, বাই বাই।